20 নাম্বার বলতে এখানে হ্যাঁ সেম, একটু ট্রাই করবা। এখন দেখো এখানে বলছে যে একটি বৃত্তের ব্যাস 5 to 2 সেন্টিমিটার, এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র এবং বর্গের অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বা অন্তর বের করো। আচ্ছা, তাহলে দেখো 19 নম্বর প্রশ্নে আমাদের প্রথম কাজ হলো একটা বৃত্ত এঁকে নিব। চতুর্থ থেকে একটা রচনা থাকে নাকি বেশি? আশা করি থাকবে। তাহলে একটা বৃত্ত এঁকে নিলাম, নেওয়ার পরে এখন বলছে যে এর ভিতরে অঙ্কিত বর্গ। তাহলে বলছে কি বলো, বৃত্তের ভিতরে একটা বর্গ নিতে বলছে। আবার বর্গের অন্তস্থ বৃত্ত, মানে বর্গের ভিতরে আরেকটা কি নিতে বলছে, বৃত্ত নিতে বলছে। তাহলে বর্গের অন্তস্থ একটা বৃত্ত নিলাম। এখন বলছে এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র এবং বর্গের অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য কত, মানে এইটার ক্ষেত্রফল এবং ভিতরেটার ক্ষেত্রফল, এই দুইটার কি করতে হবে, পার্থক্য বের করতে হবে। মানে বর্গের ক্ষেত্রফল বের করতে হবে এবং বৃত্তেরও ক্ষেত্রফল বের করতে হবে, বের করে দুইটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন দেখো এখানে যে পুরো বর্গটা আছে, এই বর্গ থেকে আমরা যদি বৃত্তকে বাদ দিই তাহলে এই যে সাইডের যে অংশগুলো আছে এগুলা পাবো। তাহলে আমাদের মূলত এই সাইডের যে অংশগুলো আছে এগুলারই ক্ষেত্রফল বের করতে বলছে, এই জন্য এটাকে আমরা মার্ক করলাম। পরীক্ষায় পেন্সিল দিয়ে মার্ক করতে পারো, কোনো সমস্যা নেই। কি বুঝাইতে পারছি? এখন দেখো বৃত্তের সেন্টার আমরা সি ধরলাম, 0 ধরলাম, আর বর্গের নাম দিলাম এবিসিডি। আর এখানে ছোট যে বৃত্ত আছে এটার নাম দিলাম আমরা C2, আর বড় যে বৃত্ত আছে এটার নাম দিলাম C1। C1 মানে সার্কেল 1 বা প্রথম বৃত্ত, আর এখানে যে বৃত্তটা আছে এটার নাম দিলাম C2 মানে সার্কেল 2। আচ্ছা, এটা হলো। এখন দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিব, আর আমরা এখান থেকে এই পর্যন্ত যোগ করলাম। কেন করলাম এটা পরে বলতেছি, ঠিক আছে? এভাবে যোগ করে দিব, যোগ করলাম। করার পরে দেখো এখানে আমরা লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট C1 একটি বৃত্ত যার ব্যাসার্ধ R1। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি ও কেন্দ্র বিশিষ্ট C1 একটি বৃত্ত, মানে বড় বৃত্ত, যার ব্যাসার্ধ কি R1 একক। তারপর আমরা লিখব যে এর ভিতরে এবিসিডি বর্গক্ষেত্রটি অন্তর্লিখিত বা অঙ্কিত, ঠিক আছে? তাহলে এর ভিতরে মানে এই বৃত্তের ভিতরে এবিসিডি বর্গক্ষেত্রটা কি অঙ্কিত। তারপরে আমরা লিখব যে এবং বর্গের অন্তস্থ C2 একটি বৃত্ত, C2 একটি বৃত্ত যার ব্যাসার্ধ, তাহলে C2 এর ব্যাসার্ধ R2 ধরে নিলাম, R2 একক, এবং কেন্দ্র হলো ও। তাহলে দুইটা বৃত্তের কেন্দ্রই কি ও। এখন দেখো আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম, আমরা লিখছি এর ভিতরে
এবিসিডি বর্গক্ষেত্রটি অঙ্কিত, যে বর্গক্ষেত্রের বাহুটা আমরা ধরে নিব। তাহলে আমরা লিখব এ বাহু বিশিষ্ট। ভাষা নিজের মতো লিখবা, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে মেনশন করতে পারলেই হলো। তাহলে যা এর ভিতরে এ বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রটি কি অঙ্কিত, এবং বর্গের অন্তস্থ C2 একটি বৃত্ত যার ব্যাসার্ধ কি R2 এবং কেন্দ্র কি ও, মানে এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ আমরা R2 ধরছি, আর এটাকে C2 দ্বারা মেনশন করছি, আর কেন্দ্র কি ও। তাহলে এখন আমরা লিখব যে চিত্র হতে। চিত্র হতে দেখো তো, এখান থেকে এই পর্যন্ত, কি হবে C1 বৃত্তের ব্যাস হবে। আবার এখান থেকে এই পর্যন্ত কি হবে, এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে। তাহলে আমরা লিখব যে চিত্র হতে C1 বৃত্তের ব্যাস ইজিক্যাল টু এবিসিডি বর্গের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এখন বর্গের এটা আমরা লিখলাম। আচ্ছা, এখন দেখো এখানে বলছে যে একটি বৃত্তের ব্যাস 5 to 2 সেন্টিমিটার, তার মানে আমাদের R1 এর মান কিন্তু দেওয়াই আছে। তাহলে আমরা এখানে লিখব যে R1 ইকুয়াল টু 5 to 2, তাহলে আর একক দেওয়া দরকার নাই, সেন্টিমিটার দিলেই হবে। সরি, এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমরা তাহলে এখন আমরা একটা কাজ করি একটু। এখন দেখো এখানে প্রশ্নে একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, একটি বৃত্ত বলতে এখানে C1 বৃত্তের ব্যাস দেওয়া আছে, আর আমরা ব্যাসার্ধকে কী ধরছি R1 একক। তাহলে এখন আমরা লিখব যে তাহলে R1 ইকুয়াল টু, তাহলে R1 ইকুয়াল টু কী হবে, R1 মানে এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ, আর প্রশ্নে বড় বৃত্তের ব্যাস দেওয়া আছে কি 5 to 2। তাহলে আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের কি অর্ধেক, তাহলে সেন্টিমিটার দিলাম। এখন এটা ক্যালকুলেটরে হিসাব করব, হিসাব করে যা আসে। তাহলে হিসাব করলে এখানে 5 to 2 ডিভাইডেড বাই কি 2, তাহলে হিসাব করলে 3.54 সেন্টিমিটার আসবে। কি বুঝাইতে পারছি? তাহলে এখন C1 বৃত্তের ব্যাস, C1 বৃত্তের ব্যাস প্রশ্ন দেওয়াই আছে, এটা কত 5 to 2, তাহলে 5 to 2 নিলাম। আর এবিসিডি বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √2। এখন এখানে √2 কাটা দাও, তাহলে এর মান কত হবে 5। তাহলে আমরা লিখব অতএব ইজিক্যাল টু 5 সেন্টিমিটার। কি বুঝাইতে পারছি? তারপর লিখব যে আবার চিত্র হতে। তাহলে আবার চিত্র হতে কি পাই আমরা, আবার চিত্র হতে দেখো এখানে ছোট বৃত্তের ব্যাস, এখান থেকে এই পর্যন্ত কি ছোট বৃত্তের ব্যাস, ছোট বৃত্তটাই তো C2, তাহলে C2 বৃত্তের ব্যাস ইকুয়াল টু কি হবে এবিসিডি বর্গের বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য কি এবি, এবি মানেই তো এতটুকু চিত্র হতে। তাহলে আমরা লিখব যে এবিসিডি বর্গের এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখন C2 বৃত্তের ব্যাস তো আমাদের জানা নেই, আছে ব্যাসার্ধ ধরে নিছি আমরা R2, তাহলে আমরা জানি ব্যাস ব্যাসার্ধের কত দ্বিগুণ। ঠিক আছে, আর এবিসিডি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কি এ বা 2R2 রাখলাম। এখন এর মান কত, এর মান হলো 5 নিলাম। তাহলে অতএব R2 ইকুয়াল কি হবে, উপরে 5 আর এটার এদিক 5 করলে ভাগ হয়ে যাবে, তার মানে কি 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, বিষয়টা কি বুঝাইতে পারছি? মানে ধাপে ধাপে হিসাব করবা, প্রথমে C1 থেকে এই বর্গে আসবা, আবার বর্গ থেকে কি C2-তে আসবা, এই হলো বিষয়। তাহলে এই দুইটা রেখা কেন দিছে আশা করি বুঝাইতে পারছি, এই হলো বিষয়। এখন আমাদের কি করতে হবে, বর্গের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু রচনামূলক আমরা একটু ডিটেলস অঙ্কটা করব। তাহলে আমরা লিখব যে এখন এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার সময় অবশ্যই ক্ষেত্র লিখতে হবে, বর্গ লেখা যাবে না, বর্গক্ষেত্র লিখতে হবে। আয়ত লেখা যাবে না, আয়তক্ষেত্র লিখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে।
তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝি নাই কি একটু মানা করলেন কি হলো একটু বলুন। মানে এখানে হলো তুমি যখন ক্ষেত্রফল বের করবা বর্গের ক্ষেত্রফল লেখা যাবে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের শব্দটা উল্লেখ করতে হবে। তাহলে এখন দেখো, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার, বর্গ একক। তাহলে এর মান আমরা কত পাইছি? 5 স্কোয়ার বর্গ, 25 আর এখানে একক হলো সেন্টিমিটার। তাহলে 5 5 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত অনলাইনে যারা আছে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না ব্যাস, প্রশ্ন তো নাই। তাহলে আবার C2 বৃত্তের কি ক্ষেত্রফল? বা চিত্রটা এঁকে দিলে ওটা ভালো হতো, মানে দেখতে অঙ্কটা করা যেত। চিত্রটা এঁকে দিলে হতো। চিত্রটা কি আবার রিপিট করবো নাকি? না ভাই, মানে অঙ্ক সাথে সাথে মানে বুঝে বুঝে করতে পারে। ওইখানেই উপরের দিকে একটু করে মানে এঁকে দিলে পারে সুবিধা হতো, মানে ছোট করে আসলে। হ্যাঁ, চিত্র তো এখানে এই যে এঁকে দিছি, দেখো চিত্র এঁকে দিছি আর কি, এই যে এখানে দেখো এঁকে দিছি। ওই যে দিছিলেন যে ওই পাশে ইসে ওই এটা কিভাবে আসছে? এখানে দেখো এবিসিডি বর্গের ক্ষেত্রফল, বর্গের বাহু দৈর্ঘ্য কি আমরা এ ধরছি। যে কোনো বর্গের যদি বাহু দৈর্ঘ্য এ হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হলো এ স্কোয়ার। এটা মুখস্থ রাখতে হবে। কি ব্যাপ? আর এর মান আমরা কত পাইছি? এর মান আমরা পাইছি 5, ঠিক আছে। এই জন্য আমরা এখানে এর মান 5 নিলাম, স্কোয়ার নিলাম, বর্গ সেন্টিমিটার। তারপরে এখন আমরা এই যে এখানে C2 বৃত্তের ক্ষেত্রফল বের করব। যেহেতু আমাদের এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, এই জন্য আমরা বর্গের ক্ষেত্রফল বের করব আর C2 বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে এই জন্য লিখবো যে C2 বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এটা সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে আর মানে কি? R2, যেহেতু C2 বৃত্ত। তাহলে বর্গ একক। এখন পায়ের মান হলো 22/7, আর আর এর মান আমরা কত পাইছি বলো? 2.5 স্কোয়ার। তাহলে বর্গ একক কি? সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবো, হিসাব করে যা আসে। তাহলে 22/7 আর এখানে হলো 2.5 স্কোয়ার। তাহলে হিসাব করলে 19.64 বর্গ একক কি? সেন্টিমিটার। তাহলে আমরা লিখব যে নির্ণয় পার্থক্য। তাহলে নির্ণয় পার্থক্য কি হবে? 25 থেকে এটা বাদ দিব। তাহলে 25 মাইনাস 19.64। তাহলে 25 মাইনাস হবে 19.64। 26 তাহলে হিসাব করলে 5.36 বর্গ সেন্টিমিটার। তাহলে আরাফাত, এখানে কোনো প্রশ্ন আছে কিনা?